আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথে ত্রিকোণমিতির অধ্যায় 8.1-এর দ্বিতীয় পার্টে স্বাগতম। দ্বিতীয় পার্টে প্রথম পার্টে আমরা অঙ্কগুলো করেছিলাম। এখন আমরা পরবর্তী পার্টের 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। প্রশ্ন হচ্ছে, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। চাকাটির গতিবেগ বের করতে বলেছে। তো এটার জন্য প্রথমে আমাদেরকে ব্যাস থেকে ব্যাসার্ধে কনভার্ট করতে হবে। দেওয়া আছে ব্যাস হচ্ছে 0.84 মিটার। তাহলে আমরা এটাকে ব্যাসার্ধ করতে গেলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে উত্তর আসবে হচ্ছে 0.42 মিটার। তাহলে আমরা এখন পরিধি বের করব। পরিধি সূত্র আমরা সবাই জানি 2πr। তো এখানে 2 ইউজ করব, পায়ের মান তো জানি, আর আর এর মানটা আমরা উপরে যেটা লিখেছি 0.42। তো এটা বের করলে উত্তর আসবে 2.638 মিটার। আচ্ছা, তো এখন হবে, আমরা জানি যে কোনো চাকা একবার ঘুরলে পরিধি সমান দূরত্বে যায়। এখন এটাকে যদি ম্যাথমেটিক্যাল টার্মে লিখি তাহলে এটা এরকম হবে যে চাকাটি একবার ঘুরলে 2.638 মিটার দূরত্ব যায়। অতএব চাকাটি 6 বার ঘুরলে 2.638 ইন্টু 6 মিটার দূরত্ব যায়, এ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে উত্তর আসবে 15.828 মিটার। আচ্ছা, তো এখন এটার মানে হচ্ছে প্রশ্ন অনুসারে এখানে যেহেতু এক সেকেন্ডে 6 বার করে ঘুরে, তো সেই হিসেবে আমরা বলতে পারবো যে 1 সেকেন্ডে অতিক্রম করে 15.828 মিটার। 3600 সেকেন্ড অতিক্রম করে 3600 গুণ 15.828 মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 3600 গুণ 15.828 সমান সমান 56.9808 মিটার। তাই অতিক্রম করে এত মিটার। এখানে যেহেতু আমরা 3600 ইউজ করেছি, 3600 অর্থ হচ্ছে গিয়ে 60 গুণ 60। আচ্ছা, তো এখানে 1 সেকেন্ডে অতিক্রম করছে হচ্ছে গিয়ে এত মিটার, তাহলে 3600 সেকেন্ড অতিক্রম করে এত মিটার। আচ্ছা, তো এটা হবে কিলোমিটার। এটা দিয়ে গুণ করলে আমাদের এখানে এই দুইটা মান গুণ করার পর যে মানটা আসবে ওটা মিটারে থাকবে, সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোমিটারে থাকবে। তো আলটিমেটলি গতিবেগ হবে 56.98 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ফাইনাল আনসার। আচ্ছা, তো এই প্রশ্নে দেওয়া আছে যে কোনো ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে কোন তিনটির অনুপাত 2:5:3। এখন এগুলোকে আমরা
ধরি কোণ তিনটি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান। তো শর্ত মতে আগের যে তিনটি কোণ ছিল ওগুলো হচ্ছে 2 আর এখানে 5x আর 3x, এই তিনটা মিলিয়ে হবে হচ্ছে পাই রেডিয়ান। যোগ করলে হবে 5, 3, 8, 2, 10 রেডিয়ান ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে x ইকুয়াল টু পাই বাই 10, এটা হচ্ছে x এর মান। এখন যেহেতু বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের মান বের করতে, তাই ক্ষুদ্রতম কোণ 2x হবে 2 ইন্টু পাই বাই 10 সমান সমান পাই বাই 5 রেডিয়ান। আর বৃহত্তম কোণ হবে 5x, 5 ইন্টু পাই বাই 10। তাহলে 5 5 25, সরি এখানে হবে পাই 5 পাই, সরি পাই বাই 2, পাই বাই 2 রেডিয়ান। তো এটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, তো এখানে প্রশ্ন দেওয়া আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? আমরা ধরে নিব যে ক্ষুদ্রতম কোণটি হচ্ছে x, তাহলে বৃহত্তম কোণ হবে 2x। এখন কোণ তিনটি সমান্তর শ্রেণীভুক্ত হওয়ায় অপর কোণটি হবে এই দুইটার যোগফল, অর্থাৎ আচ্ছা, যেহেতু আমাদের ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কোণ আমরা জানি, বৃহত্তম কোণ জানি, তাহলে আমাদের মধ্যবর্তী যে কোণ, ত্রিভুজে যেহেতু তিনটা কোণ, আমাদের আরেকটা কোণ বের করতে হবে। এখানে আমাদের হবে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা সমান্তর শ্রেণীভুক্ত। আমাদের ক্ষুদ্রতম কোণটির মান দেওয়া আছে এবং বৃহত্তম কোণটির মানও দেওয়া আছে, তাই মধ্যবর্তী যে কোণ ওটাকে আমরা 2 দিয়ে ভাগ করে এভাবে বের করে নিব। আমরা জানি তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান। এখন এটা শর্ত মতো হবে x প্লাস 2x প্লাস 3x বাই 2 সমান সমান পাই। একইভাবে এটাকে যখন আমরা লসাগু করব তখন 2x প্লাস 2 দুগুণে 4x আর এখানে 3x ইকুয়াল টু পাই। তো এখানে হবে 4 এখানে হচ্ছে গিয়ে 7 আর এখানে হচ্ছে 9, x ডিভাইড বাই 2 ইকুয়াল টু পাই। তাহলে আমরা এটা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 2 পাই বাই 9। এখন বাকিটা বের করা ইজি হয়ে গেল। আমরা এখন লিখব ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ x এর মান হবে 2 পাই বাই 9, এটা তো যেটা বের করে দেওয়া আছে ওইটাই। বৃহত্তম কোণ হবে 2x, যেহেতু দ্বিগুণ তাই হবে 2 দুগুণে 4 পাই বাই 9। তারপর যে অপর যে কোণটি থাকে সেটি হবে
এখানে হবে 3/2 ইন্টু এক্সের মানটা কোথায়, এক্সের মান হচ্ছে 2π/9, দুই দুই কাটা, এখানে 3 3 9, এখানে হবে π/3। তো উত্তর হচ্ছে এটা রেডিয়ান, এটা রেডিয়ান এবং এখানে রেডিয়ান।